This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। প্রতিবাদ চলছে ডাক্তারদের প্রতিবাদ আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। সকলেই বলছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই তো প্রতিবাদ হচ্ছে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। আবার রাত জাগছে শহর, রাতের দখল নিচ্ছেন মহিলারা। তিলোত্তমার খুন ও ধর্ষণে বিচারের সঙ্গে সঙ্গে নিজেদের সুরক্ষার দাবিতেও সোচ্চার হচ্ছেন তারা। বাড়ির মা কাকিমা, সেক্টর 5-এ আইটি প্রফেশনাল, কলেজ পড়ুয়া বা অভিনেত্রী সকলেই সোচ্চার হচ্ছেন, পথে নেমেছেন। নিজের কর্মস্থলে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা চারিদিকে। এই রকম আবহেই কাজের জায়গায় যৌন হেনস্থার বিহিত চাইছেন টলিপাড়ার অভিনেত্রীরা। টলিউডের ডার্টি পিকচারের বিরুদ্ধে সরব তারাও। ঠিক যেমন একই ইস্যুতে উত্তাল মালায়ালাম ইন্ডাস্ট্রি। একের পর এক সুপার হিরোর নাম জড়াচ্ছে। তারকাদের সঙ্গে চাপ বাড়ছে কেরলের শাসক বামেদের উপরেও। কেরলে চরম অচল অবস্থা, কাজ প্রায় বন্ধ বলা যায়। ঠিক একইভাবে 2018-তে মিটু ঝড় উঠেছিল বলিউডে। তখন নাম জড়ায় তাবর পরিচালক, প্রযোজক, অভিনেতাদের। এবার টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানাচ্ছে উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স। সময় সময় দাবি উঠছে, কিন্তু আবার সে দাবি ধামাচাপাও পড়ে গেছে। এবার কি হবে? টলিউডে মিটু এর প্রয়োজনীয়তা কতটা? আজ হঠাৎ কেন এই দাবি? আসলে গ্ল্যামারের পিছনে যৌন হেনস্থা নিয়ে আজ স্পেশাল 9 বাংলায় মিটু। তারা কাজ শিখছে, অভিনয় শিখছে, তারা অভিনয় করতে চায়, কিন্তু সেই অভিনয়ের কাজটা দেবার জন্য এত রকমের শর্ত এবং বলে দেওয়া হচ্ছে এটাই রাস্তা। এর আগে এরকম ঘটনা তো ঘটেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তখন অভিযোগও জমা পড়েছে, কিন্তু প্রত্যেকটা অভিযোগের সঠিক সাজা পায়নি যে দোষী, সে প্রত্যেকবার ডাইলিউট হয়ে গেছে। গ্ল্যামারের আড়ালে শুধুই লজ্জা, পদে পদে যৌন হেনস্থা, অশালীন ইঙ্গিত, কুপ্রস্তাব। আর এই নিয়ে মুখ খুললেই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রাক্তন হয়ে যেতে হয়। বাংলায় ফিল্ম, টেলিভিশন, ওয়েব প্ল্যাটফর্মে যেসব মহিলারা কাজ করেন তাদের একটা বড় অংশের অভিযোগ এমনই। অভিযোগকারিনীদের দাবি, এই নিয়ে সাহস করে লড়লেও আশ্চর্যজনকভাবে প্রভাবশালীরা ছাড়া পেয়ে যান এবং সেটা বারবার ঘটছে। যিনি অভিযোগ করেছেন, সে আমার কলিগ হোক বা যেই হোক, তাকে আমি ভেঙে পড়তে দেখেছি চোখের সামনে। অভিযোগ করে কি লাভ হলো? তাই জন্য এই ফোরামটা ফর্ম করা, যে এটা না নিরপেক্ষ, এটা সাবধান করছি আমরা যে এই ফোরামে এরকম কোনো ধরনের হ্যারাসমেন্টের অভিযোগ আসতে পারে এবং যখন আসবে তখন সম্পূর্ণ নিরপেক্ষভাবে পদক্ষেপ নেওয়া হবে। তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ডাক্তারদের লড়াই গণ আন্দোলনের চেহারা নিয়েছে। বিচার চেয়ে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চলছে বিক্ষোভ। এই প্রেক্ষাপটে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে এবার হেস্তনেস্ত চাইছে টলিউড। তৈরি হতে চলেছে ফোরাম। যখন আরজি করের ঘটনাটা ঘটল, সেখান থেকে এই টলিপাড়ার যারা অভিনেত্রীরা রয়েছে তারা এবং যারা মহিলা কলাকুশলীরা রয়েছে তারা সকলে মিলে একটি ওমেন্স ফোরাম গঠন করে এবং তারা জানতে চায় যে মহিলাদের সুরক্ষার জন্য কি ব্যবস্থা রয়েছে। ইন্ডাস্ট্রিতে কর্মরত মহিলাদের অভিযোগ, যারা দুষ্কর্মে যুক্ত তাদের কেউ সহকর্মী, কেউ প্রযোজক, কেউ বা পরিচালক। এরা অত্যন্ত প্রভাবশালী। রুটি রুজি, কাজ হারানোর ভয়ে অনেকে মুখ খোলেন না। আর যারা নিজেদের মতো করে লড়াইটা চালাতে থাকেন তাদের উপর নানাভাবে খাঁড়া নেমে আসে। আর এই দুষ্কর্ম নিয়ে ইন্ডাস্ট্রিতে সেভাবে জানানোর জায়গাই নেই। দেওয়ালে পিঠ থেকে যাওয়া টলিউড এবার ঘুরে দাঁড়াতে চাইছে, যাতে সবাই বিচার পান। তাই খুব অল্প সময়ের মধ্যে 147 জন মহিলা পরিচালক, অভিনেতা একজোট হয়েছেন। জোটবদ্ধ হয়ে চিঠি দিয়েছেন টেলি একাডেমি, ইম্পা, আর্টিস্ট ফোরাম ও সিনে ওয়ার্কার্স ফেডারেশনকে। আয়োজকরা বলছেন এই ফোরাম কথা বলার সুযোগ করে দেবে, যেখানে মন খুলে কথা বলতে পারবেন অভিযোগকারিনী। থাকবে না কোনো দ্বিধার জায়গা। আর অভিযুক্তর বিরুদ্ধে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই সংস্থানও থাকবে। একটা
সুস্থ পরিসর, যেখানে এসে একটি মেয়ে অন্তত ওপেন আপ করবে, তারা ভয়ে কিছু বলে না, তারা এসে ওপেন আপ করবে যে আমার সঙ্গে এটা হয়েছে, তাকে তার নাম আড়ালে রেখে সুস্থ পরিবেশ তৈরি করা যায় কি না এই প্রশ্ন নিয়ে, জিজ্ঞাসা নিয়ে আমরা একটা চিঠি করেছি। যেখানে এসে সে নির্দ্বিধায় নাম বলতে পারে, জাজড হবে না এবং তার প্রতি কোনো অবিচার যাতে না হয় সেটাও দেখবে এই ফোরাম। এই ফোরামটা এই জন্যই ফর্ম করা যে এই ফোরামে যারা যারা রয়েছেন তারা কেউই কাউকে ঢেকে ফেলতে দেবে না। অভিযোগ করার পর পদক্ষেপ নেওয়া হবেই এবং কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে, আটকানো আর যাবে না, সেই দিন শেষ। টলিউডের মহিলা কলা কুশলীরা এক বাক্যে বলছেন অনেক হয়েছে, আর অন্যায় মানা হবে না। তাদের চোখ খুলে দিয়েছে হেমা কমিশনের রিপোর্ট, যেখানে সামনে এসেছে মালায়ালাম ছবির জগতে যৌন হেনস্থার ঘটনা। কঠিন সময়ে এক শ্রেণীর মৌরসী পাট্টায় ধাক্কাটা দিতে চায় টলিউড। চায় বিনোদন জগতে কাজের সুস্থ পরিবেশ ফিরুক। যিনি শিকার হচ্ছেন তিনি নন, ব্ল্যাক লিস্টেড করা হোক, যিনি করছেন কাজটা তিনি। তার মানে কি দাঁড়ালো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে? গ্ল্যামারের আড়ালে নিকষ অন্ধকার, টেকেন ফর গ্র্যান্টেডের মতন অবস্থা। অন্যায় হবে অথচ মুখ বুজে সহ্য করতে হবে, আর সাহস দেখালে কালো তালিকায় ফেলে দেওয়া হবে, কাজ মিলবে না। আরজিকর কাণ্ডের পর সেই ভয় কাটিয়ে এবার ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ ফেরাতে বদ্ধপরিকর টলি তারকারা। মহিলারা যাতে মন খুলে অভিযোগ জানাতে পারেন তার জন্য ফোরাম বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা অত্যন্ত দ্রুত গতিতে কাজ করেছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই কালো দিক নিয়ে মুখ খুলেছেন রীতাভরি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া পোস্টে তার প্রশ্ন, যেভাবে হেমা কমিশন রিপোর্ট সামনে এসেছে, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না? রীতাভরি বলছেন তার ক্ষেত্রেও তো এমন ঘটনা ঘটেছিল। অভিনেত্রীর নিশানায় যে বাংলা ছবির জগতের নায়ক, পরিচালক এবং প্রযোজকেরা, তা বুঝিয়ে দিয়েছেন রীতাভরি। পোস্টে তিনি লিখেছেন, চট করে দেখাই একবার, দেখুন। নায়ক, প্রযোজক ও পরিচালকরা ঘৃণ্য মানসিকতা নিয়েও কাজ করে চলেছেন। তাদের এই সমস্ত কাজের কোনো শাস্তি বা পরিণতি নেই। আরজিকরের ঘটনায় এদের মোমবাতি হাতে হাঁটতে দেখা গেছে, যেন ওরা নিজেরা মহিলাদের মাংসপিণ্ডের থেকে বেশি কিছু ভাবেন। রীতাভরি চক্রবর্তী বিশিষ্ট অভিনেত্রী, তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন, যা নিয়ে চর্চা হচ্ছে। তবে রীতাভরি কিন্তু এখানেই থামেননি, রীতিমতো হুঁশিয়ারি দিয়ে লিখেছেন এই হত্যাকারীদের মুখোশ খুলে দিতে হবে। তিনি বলছেন এর জন্য অনেকে কাজ হারানোর ভয় পাচ্ছেন, কারণ সেই সময় পুরুষদের অধিকাংশই প্রভাবশালী বলেই মনে করা হচ্ছে। আর এখানেই অভিনেত্রীর প্রশ্ন, আর কতদিন আমরা চুপ করে থাকবো? এই পোস্টেই রীতাভরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বার্তা দিয়েছেন। কি লিখেছেন তিনি, দেখাই একবার বিগ ওয়ালে। রীতাভরি লিখেছেন, দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন রয়েছে এখনই। এটাকে গুরুত্ব দেওয়ার আগে আরো একটি ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা ঘটে যাক আমরা চাই না। রূপলী দুনিয়ায় রয়েছি বলে পুরুষেরা আমাদের পণ্য বা তাদের যৌন তৃষ্ণা মেটানোর মাধ্যম হিসেবে দেখবে, এটা তো হতে পারে না। বুঝতে পারছেন? কড়া পোস্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বার্তা দিয়েছেন রীতাভরি। রীতাভরি যে ভুল কিছু বলেননি তা স্পষ্ট হয়ে যায় কলাকুশলীদের অনেকেরই বক্তব্যে। মহিলাদের ক্ষেত্রে অনেক সমস্যার কথা কানে আসে আর্টিস্ট ফোরামের কাছে। তারা যে অনস্পট ব্যবস্থা নিতে পারেন না, কার্যত অসহায় অবস্থা আর্টিস্ট ফোরামের। আমি অপমানিত বা আমি নির্যাতিতা, এটা আমাকে প্রমাণ করতে হবে। আমার মনে হয় ওই বেসিক জায়গাটাতে একটা গণ্ডগোল আছে। মহিলাই সাহস করে বলেছেন একটা সময়, বা বলেন, মাঝে মাঝেই বলেন, কিন্তু এই পুরুষ মানুষগুলো কোনো না কোনোভাবে আইনের পথ দিয়ে গলে তারপরে বেরিয়ে যাচ্ছেন। ফোরামের উদ্যোগের পরই মহিলা কলা কুশলীদের নিরাপত্তায় অবশেষে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা ফেডারেশনের। সুরক্ষা বন্ধু নামে এক প্রকল্প চালু করা হয়েছে। তৈরি হয়েছে 15 জনের একটি কমিটি, যে কমিটির কাজ হবে মহিলা কলা কুশলীদের সব রকমভাবে সুরক্ষা দেওয়া। জুনিয়র আর্টিস্ট যাদের সঙ্গে সবচেয়ে, আপনি যেটা বলছেন সবচেয়ে বেশি হয়, এটা হচ্ছে কো আর্টিস্ট। ওকে প্রোটেক্টেড করার জন্যই কিন্তু আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি আমরা ফেসবুকে, যে কোনো জুনিয়র আর্টিস্ট বা কোনো কো আর্টিস্ট যদি আমাদের ফেডারেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের যদি কোনো জায়গায় এই ধরনের কোনো ফোর্স করা হয় বা কিছু করা হয়,
করতে বলা হয় তারা সঙ্গে সঙ্গে তাদের সুরক্ষা বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এরই মধ্যে 4টে ফোরাম মিলে নিশ্চয়ই এটা একসঙ্গে কথা বলে এটা যতখানি সম্ভব, মানে এটার থেকে আমরা কতটা এটার মধ্যে এক্সিকিউট করতে পারি, কারণ এর মধ্যে বিশেষত বেশিরভাগ ক্লজই আছে সেগুলো ধরো তোমার আমাদের লেভেলের নয়, যেগুলো আইনের আওতায় পড়ে। 4টে সংস্থা বসে একটা আলোচনা করে নিশ্চয়ই একটা কিছু মনে হয় ভালো কিছু বের করতে পারবো। অনেক কমিটি হয়েছে, অনেক কমিটি হবেও, কিন্তু বিচার আর মেলে না, এমনই অভিযোগ শিল্পীদের একটা অংশের। তারা এমন দেখতে চান এই সুরক্ষা বন্ধু কতটা, তারা এখন দেখতে চাইছেন যে সুরক্ষা বন্ধু কতটা কার্যকর হয় ভবিষ্যতে। ফেডারেশন বলছে যে যদি কোনো রকম সমস্যায় পড়ে কোনো অভিনেত্রী বা কোনো মহিলা টেকনিশিয়ান, তারা সঙ্গে সঙ্গে এখানে কমপ্লেন করতে পারে, মোবাইলের মাধ্যমে করতে পারে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হচ্ছে তার মাধ্যমেও করতে পারে এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে ফেডারেশন। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই যে নতুন ব্যবস্থা হলো সেটা আরও কত ভালোভাবে কাজ হয় এবং সত্যি সত্যিই কি মহিলাদেরকে সুরক্ষিত করতে পারছে টলিউড। আসলে টর্নেডো উঠেছে দক্ষিণ থেকে, যে ঝড়ে রূপলী জগতের অনেক অনেক অন্ধকার দিক সামনে নিয়ে এসেছে। শুরুটা হচ্ছে কেরল থেকে। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত ধস নেমেছে দক্ষিণী বিনোদন দুনিয়ায়। এখানে নাকি কোনো মহিলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরুর আগে যৌন নির্যাতনের শিকার হন। তার কারণ ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় মানুষ নাকি মহিলাদের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে তাদের কাছে যৌন শর্ত রাখেন। সাক্ষীদের কেউ কেউ একাধিক ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ, হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট দিয়েছেন, যা কাস্টিং কাউচ যে রয়েছে তা প্রমাণ করার পক্ষে যথেষ্ট বলেই দাবি করা হয়েছে ওই রিপোর্টে। কিন্তু কেন এই কমিটি গঠনের দরকার পড়ল, আমরা বিগলের মাধ্যমে চট করে একবার দেখে নেই। ইনফরমেশনগুলো দেখুন। 2017 যৌন হেনস্থা প্রযোজক অভিনেতা দিলীপ সহ আরো কয়েকজনের। গাড়ির মধ্যে যৌন হেনস্থার অভিযোগ মালায়ালাম ছবির এক অভিনেত্রীর। নারী সুরক্ষায় অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সেই সময় 19 আগস্ট 2024 কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে, মানে কয়েকদিন আগে। নাম জড়ায় মালায়ালাম ছবির তাবড় অভিনেতা পরিচালকদের। মালায়ালাম মুভি আর্টিস্টের সভাপতি পদ থেকে ইস্তফা মোহনলালের, অর্থাৎ নাম জড়ানোর পর ইতিমধ্যে একটা চর্চা চলছে, তার মধ্যে ইস্তফা দিয়েছেন মোহনলাল, সেটাও কিন্তু খুব পরিষ্কার তথ্যের মাধ্যমে। হেমা কমিটির রিপোর্টে তোলপাড় দক্ষিণ, যে কথা বলছিলাম। অভিযোগের তীরে কে নেই? অভিনেতা সিদ্দিকী, বাবুরাজ, নিভিন থেকে পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণন। একাধিক তারকার বিরুদ্ধে অভিনেত্রীদের হেনস্থার অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, সেই প্রেক্ষিতে দায় স্বীকার করে অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্টের সভাপতি পদ ছাড়েন দক্ষিণী ছবির মহাতারকা মোহনলাল। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে মহিলাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তার উপর তৈরি হয় এই রিপোর্ট। টলিউডও বুঝিয়ে দিয়েছে এই নিয়ে মুখ খোলায় দরকার, রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। দক্ষিণ ভারতের এই মালায়ালাম ইন্ডাস্ট্রির যে এই হেমা কমিশনের রিপোর্ট এইটা যে বের হলো, এরপরে আমাদের মনে হলো যে আমাদের বোধহয় আর চুপ করে থাকার কোনো কারণ নেই। আমি বিং অ্যান অ্যাক্টিং কোচ, আমি বলতে পারি আমার কাছে ছোট ছোট মেয়েরা আসে যারা শিখছে, যারা একটু একটু কাজ করছে। কি দুঃসহনীয় তাদের অভিজ্ঞতা। কেন সেই যোগ্য অভিনেত্রীকে বাদ দিয়ে দেওয়া হবে জাস্ট বিকজ তিনি তার কোনো অসাধু উদ্দেশ্য প্রণোদিত কোনো কি বলে ওটাকে প্রপোজালে সে রাজি হয়নি। মানে দিস হ্যাজ টু স্টপ। 6 বছর আগে একটা ঘটনার কথা মনে পড়ছে, জানেন তো, মিটু। এই দুটো শব্দ দাবানলের মতন ছড়িয়ে পড়ে, তোলপাড় হয়ে যায় বলিউড। একের পর এক সুপারস্টারদের নাম জড়াতে থাকে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি লড়াই চলতে থাকে, কারো জেল হয়, কোন অভিনেতা শাস্তির মুখে পড়েন। এমনই কিছু সারা জাগানো ঘটনা আপনাদের সামনে চট করে নিয়ে আসি পরপর। দেখতে থাকুন বেগওয়ালে, দেখাই আমরা ইনফরমেশনগুলো। মিটুর কাটায় বিদ্ধ নানা পাটেকার, যৌন হেনস্থার অভিযোগ তনুশ্রী দত্তের, নিশ্চয় মনে আছে, চর্চা হয়েছিল সেই সময়। মিটু কাটায় বিদ্ধ অলোকনাথ, ধর্ষণের অভিযোগ লেখক প্রযোজক বিনীতা নন্দার। কৈলাশ খের, যৌন হেনস্থার অভিযোগ এক অভিনেত্রী ও গায়িকার। সাজিদ খান, যৌন হেনস্থার অভিযোগ 1 বছরের জন্য সাজিদকে নির্বাসন করে ফেডারেশন, সেটাও নিশ্চয়ই আপনাদের মনে আছে। এতগুলো ঘটনা সেই সময় উঠে এসেছিল, আমাদের সামনে এসেছিল, যা নিয়ে চর্চা হয়েছে গোটা দেশ জুড়েই। টলিউডেও চর্চা হয়েছে, বলিউডেও চর্চা হয়েছে। এখন দেখার এই প্রবণতা
কোথায় গিয়ে থামে বা আদৌ থামে কিনা।